আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এভাবেই মিছিলে গিয়েছিল ছাত্রলীগ কর্মী সুমন, যার মাশুল তাকে দিতে হলো লাশ হয়ে। নিখোঁজের দীর্ঘ ৪ দিন পর সুমনের ক্ষত বিক্ষত লাশ ভেসে ওঠে নদীর বুকে। পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপির নেতাকর্মীরা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিল। সুমন সহ নিখোঁজ বাকি তরুণদের ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে এলাকায় এখন চরম উত্তেজনা। বর্বর খুনি পাকিস্তানপন্থী বিএনপি জামাতের হায়নারা কেড়ে নিচ্ছে ২২ জুন মিছিলে যাওয়া তাজা প্রাণগুলো। ধারণা করা হচ্ছে নিখোঁজ হওয়া বাকিদেরও বিএনপি জামাতের হায়নারা নির্মমভাবে হত্যা করে এই নদীতেই ফেলে দিয়েছে। সুমনের লাশ ভেসে ওঠার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের সকল অ্যাক্টিভিস্টদের এমন হত্যার প্রতিবাদে প্রতিশোধ নেয়ার শপথ নিতে দেখা যাচ্ছে। বিএনপি জামাত আরো 7টা লাশ উপহার দিল আজকে আমাদের। তুরাগ নদীর জলে ভেসে থাকা 7টি লাশ। তোমরা কি ভাবছো আমরা ভয় পাবো? আওয়ামী লীগের মিছিলে আর মানুষ যাবে না, জয় বাংলা বলে রাজপথ কাঁপাবে না আর কেউ। এই লাশ আমাদের সহযোদ্ধাদের লাশ, এই লাশ আমাদের শপথের লাশ। আমরা এই শোককে শক্তিতে পরিণত করব। এই যুদ্ধ এখানেই থামতেছে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশ যেদিকে এগোচ্ছে, আওয়ামী লীগ যদি এবার প্রতিঘাত করতে শুরু করে তখন আর তাদের কোনো দোষ দেওয়ার অবকাশ থাকবে না। আর এর ফলে বিএনপি জামাতের নেতাকর্মীদের মা বাবারও কোল খালি হওয়ার হয়তো সময় চলে এসেছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।